এবিটিএ টেস্ট পেপার 2025 পেজ নম্বর 396। প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর আষ্টেকের। অবিরত বর্ষণের ফলে নদীকে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? 5 দিন। তোকে তো তোর বাবা পেটাবে একথা বলেছিল, একথা ইসাব বলেছিল। পাওলো নেরুদা কোন ভাষার কবি? চিলি। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। বাঙালি সাংবাদিকদের বাবুকুইল ড্রাইভার্স বলতেন লর্ড কার্জন। ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা সার্বজাতিক। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল 1936 খ্রিস্টাব্দে। অনুসর্গের অপর নাম পরসর্গ। পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে, এটি ব্যতিহার কর্তা। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, এটি অধিকরণ কারক। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে অভাব অর্থে। নিত্য সমাসের একটি উদাহরণ হলো যুগান্তর। বাক্য গঠনের শর্ত কতগুলি? বাক্য গঠনের শর্ত 3টি। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। তপন কৃতার্থ হয়েছিল কেন? ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন বলে তপন কৃতার্থ হয়েছিল। বিরাগীর মতে পরম সুখ আসলে কি? বহুরূপী গল্পে বিরাগী হরিদার মতানুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলে পরম সুখ লাভ করা যায়। অথবা আরও একটি অ্যান্সার আছে, তোমরা চাইলে এটিও লিখতে পারো। গিরিশ মহাপাত্রের বন্ধুরা কোথা থেকে আসবে বলে কথা ছিল? গিরিশ মহাপাত্রের বন্ধুরা বলেছিল এনানজাং থেকে আসবে। অ্যান্সারটা তোমরা লিখে নেবে। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করবে? অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। কত নম্বর ডাউন প্যাসেঞ্জার নদের চাঁদকে পিষে দিয়েছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দেয়। এরপর কবিতার প্রশ্ন, সমস্ত সমতলে আগুন ধরার কারণ কি? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় দেখা যায় যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে। যেহেতু সমতল ভূমিতেই জনবসতির পরিপূর্ণ বিকাশ, বেশি মানুষের বাস, তাই সেখানেই আগুনের প্রকোপ বেশি দেখা যায়। আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি? আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেখানে তারা উপেক্ষিত, অবহেলিত। এছাড়া আরও একটি অ্যান্সার আছে, তোমরা চাইলে এটিও দেখে নিতে পারো। গুপ্তগহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি ঘোষণা করে? গুপ্তগহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করল। রাবণ তার পুত্রকে কি দিয়ে অভিষেক করেছিলেন? রাবণ তার পুত্রকে গঙ্গদক দিয়ে অভিষেক করেছিলেন। আসছে নবীন। নবীন কে? কবি নজরুল নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল, ভয়ঙ্কর বা নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন, যাদের হাত ধরে পৃথিবীতে আসবে নতুন যুগ। এরপর প্রবন্ধের প্রশ্ন রয়েছে, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। সবই আজ অবলুপ্তির পথে। কি কি অবলুপ্তির পথে? ফাউন্টেন পেন, বল পেন ও ডট পেন সহ নানা রকমের পেন অবলুপ্ত হতে চলেছে। কম্পিউটারের যুগে কলমের ব্যবহার কমে আসছে বলে প্রাবন্ধিক শ্রীপান্ত এমন মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, শব্দের ত্রিবিধ কথা কি কি? শব্দের ত্রিবিধ কথা বলতে লেখক শব্দের ত্রিবিধ ধারা, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনার কথা বলেছেন। রচনা উৎকট হয়। কোন কারণে রচনা উৎকট হয়? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। এরপর ব্যাকরণের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ, এখানে নাচনের তলে আন্ডারলাইন করবে। নির্দেশক কাকে বলে? বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন কিংবা বহু বচনকে স্পষ্ট করে তোলে তাদেরকে নির্দেশক বলে। পরপদের প্রাধান্য ঘটে কোন কোন সমাসে? তৎপুরুষ সমাস, কর্মধারায় সমাস ও দ্বিগু সমাসে। ব্যাসবাক্য আর কি কি নামে পরিচিত? ব্যাসবাক্য বিগ্রহ বাক্য নামে পরিচিত। মহাবাহু শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মহাবাহু, মহান বাহু যার, সমানাধিকরণ বহুব্রী সমাস। পরের প্রশ্ন রয়েছে, আসক্তি বলতে কি বোঝায়? বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে আসক্তি বলে। হাই তোমার এমন দশা কে করলো, এটি কি ধরনের বাক্য? এটি বিস্ময়সূচক বাক্য। আমায় উপবাসে থাকতে হবে, কর্তৃবাচ্যে পরিবর্তন করো, আমি উপবাসে থাকি। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়।